1500 টাকা নয়, অ্যাকাউন্টে ঢুকলো মাত্র 500 টাকা। কবে মিলবে লক্ষ্মীর ভান্ডারের বাকি টাকা? আদৌ পাবেন তো লক্ষ্মীর ভান্ডারের এই বকেয়া টাকা? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়লেও এপ্রিলে অনেক উপভোক্তা মাত্র 500 টাকা পেয়েছেন। এই ঘটনায় রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভোটের লড়াইয়ে লক্ষ্মীর ভান্ডার, 4 মের পর কি বন্ধ হয়ে যাচ্ছে এই প্রকল্প? মে মাসে কি আর মিলবে না প্রকল্পের টাকা? 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে। তারপর থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার? এমনই জল্পনা উঠে এসেছে। আসল খবরটা কি? এই ভিডিও থেকে জেনে নিন নয়া আপডেট। আগামী দিনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে A to Z বিস্তারিত সঠিক তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি অবশ্যই এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে আপডেটেড থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে আপডেটের নোটিফিকেশনগুলো আপনার কাছেই পৌঁছবে। ভোটের লড়াইয়ে এবার লক্ষ্মীর ভান্ডার, 4 মের পর কি বন্ধ হয়ে যাচ্ছে প্রকল্প? আর মিলবে না লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা? 2026 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা 4 মে। তারপর থেকেই বন্ধ হয়ে যাওয়ার গুজব রটেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। জেনে নিন এই বিশেষ আপডেট। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই ফল প্রকাশের পর রাজ্যের সবথেকে জনপ্রিয় নারী কল্যাণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে তৃণমূল কংগ্রেস যেখানে এই প্রকল্পকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে বিরোধীদের অভিযোগ এবং বিকল্প প্রতিশ্রুতি এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে ভোটারদের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে। শোনা যাচ্ছে 4 মের পর নাকি এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। তাহলে কি মে মাস থেকে আর অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা? তৃণমূল ক্ষমতায় ফিরলে কি এই প্রকল্প চালু রাখবে? এই নিয়ে উঠেছে নানান প্রশ্ন। অন্যদিকে ক্ষমতার পালাবদল হবে, ক্ষমতাসীন দল কি লক্ষ্মীর ভান্ডার বাতিল করে দেবে? সেই নিয়েও রয়েছে একাধিক দ্বন্দ্ব। তৃণমূলের ধারাবাহিকতার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বা AITC স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সরকার ক্ষমতায় ফিরে এলে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প জারি থাকবে এখনকার মতোই। দলীয় প্রচারে বারংবার বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের আলাদিনের প্রদীপ, যা গ্রামীণ এবং নগর বাংলার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করছে। তৃণমূল এই প্রকল্পকে ঢাল করে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য প্রশাসনিক দুর্নীতির অভিযোগকে মোকাবিলা করতে চাইছে বলে মতামত বিরোধীদের। অপরদিকে তৃণমূলের দাবি এই প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই, বরং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাই তাদের একমাত্র লক্ষ্য। অপরদিকে রয়েছে বিজেপির বিকল্প ও চ্যালেঞ্জ। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তাদের সংকল্পপত্রে এক বড় ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করা হবে। রাজনৈতিক মহলের মতে এটি লক্ষ্মীর ভান্ডারের সরাসরি পাল্টা চাল। তবে বিরোধীদের একটি বড় অংশ প্রচার করছে যে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে নির্বাচনের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালানো অসম্ভব হয়ে উঠতে পারে। যদিও বিজেপি সরকার প্রকল্প বন্ধ করার কথা বলেনি, তারা আরও বড় ভাতার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের টানার চেষ্টা করছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের পারস্পরিক অন্নপূর্ণা ভান্ডার নামে একটি প্রকল্প চালু করা হবে বাংলার মাটিতে, যেখানে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন প্রত্যেক মহিলা। অপরদিকে ভোটের ময়দানের প্রভাব রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধী হওয়ার মুখে দাঁড়িয়ে
তৃণমূলের একমাত্র ভরসা এই জনকল্যাণমুখী প্রকল্পগুলো। তবে বেকারত্ব, শিল্পোন্নয়নের অভাব এবং নারী নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে ভোটারদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবকে কতটা ম্লান করবে সেটাই এখন দেখার বিষয়। জনমত সমীক্ষায় দেখা গিয়েছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কড়া নিরাপত্তা এবং বাইক চলাচলে নিষেধাজ্ঞার মাধ্যমে অবাধ ভোট নিশ্চিত করার চেষ্টা করছে। ৪ মে যখন ফল প্রকাশ হবে তখন এটি স্পষ্ট হয়ে যাবে যে বাংলার মানুষ কি তৃণমূলের বর্তমান প্রকল্পগুলির ধারাবাহিকতায় ভরসা রাখলো নাকি বিজেপির আরো বড় প্রতিশ্রুতির দিকে ঝুঁকলো। তবে যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক ভবিষ্যৎ এই লক্ষ্মীর ভাণ্ডার বা তার সমতুল্য প্রকল্পের উপরেই নির্ভর করছে। সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়লেও এপ্রিলে অনেক উপভোক্তাই মাত্র 500 টাকা পেয়েছেন। আপনারা কারা এপ্রিল মাসে পুরো টাকা না পেয়ে 500 বা 1000 টাকা পেয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এই ঘটনায় রাজ্যবাসীর মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনুমান প্রযুক্তিগত কারণে এই সমস্যা হতে পারে এবং বাকি টাকা অর্থাৎ বকেয়া বাকি টাকা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে উপভোক্তাদের। ভোট গণনার দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই সময়ে মমতা সরকারের জয়ের লক্ষ্যে একের পর এক ভাতা চালু করা হচ্ছে। সদ্য বেকার যুবকদের জন্য যেমন চালু হয়েছে যুবসাথী, তেমনই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ। অনেকে মনে করছেন এই লক্ষ্মীর ভাণ্ডার হলো মমতা সরকারের জয়ের চাবিকাঠি, কিন্তু বর্তমানে প্রশ্নের মুখে এই প্রকল্প, কারণ পুরো টাকা পাচ্ছে না রাজ্যবাসী। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে চালু হয়েছে একাধিক ভাতা, যার দ্বারা উপকৃত হচ্ছেন বহু সাধারণ মানুষ। তাই এই সকল ভাতার তালিকায় রয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী বা যুবসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা হিসেবে সাধারণ মহিলারা 1500 টাকা এবং তপশিলি বা সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন, কিন্তু এপ্রিলে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র 500 টাকা। তারপরেই প্রশ্ন উঠছে এই প্রকল্প নিয়ে। অনুমান করা হচ্ছে যে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণেই এমন ঘটনা ঘটেছে। এই সমস্যা বেশ কিছু গ্রাহকের সঙ্গেই হয়েছে। আবার অনেকের অ্যাকাউন্টে মার্চের শেষে ঢুকেছে অগ্রিম 1000 টাকা, আবার এপ্রিলে ঢুকেছে বাকিটা। প্রতি মাসের 10 তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কিন্তু কেন এই মাসে পুরো টাকা একসঙ্গে ঢোকেনি তা নিয়েও প্রশ্ন রয়েছে সকলের মনে। তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন দেরিতে হলেও এই মাসেই বাকি টাকা মিলবে, অর্থাৎ আজ বিধানসভা নির্বাচনের 29 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফার পরে আগামী 30 তারিখের মধ্যেই বাকি যে বকেয়া টাকা রয়েছে তা ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এর পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন মে মাসেও স্বাভাবিকভাবেই এই প্রকল্পের টাকা জারি থাকবে। এরপর বাকিটা নির্ভর করছে অবশ্যই 4 মে ভোটের রেজাল্টের পরেই। এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই আমাদের তরফ থেকে করা হয়। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা রয়েছেন, যাদের সংসার চলছে এই টাকায়, তারাও সঠিকভাবে এই তথ্য জেনে নিতে পারেন এবং সঠিকভাবে আপডেটেড থাকতে পারেন।